হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই বিশেষ। আমরা আলোচনা করব বিবাহিত জীবনে রোমান্স কমে গেলে কি করবেন। অনেক সময় আমরা বিবাহের শুরুতে খুব রোমান্টিক থাকি, ফুল চুম্বন, হঠাৎ সারপ্রাইজ, একে অপরের জন্য সময় সবই থাকে। কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে অনেক দম্পতি লক্ষ্য করেন যে সম্পর্ক আগের মতো উজ্জ্বল নয়। কাজের চাপ, সন্তান, রুটিন সবই ধীরে ধীরে সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে। এটা স্বাভাবিক, কিন্তু এর মানে এই নয় যে ভালোবাসা শেষ হয়ে গেছে। আপনি যদি সচেতনভাবে কিছু ছোট পরিবর্তন আনার চেষ্টা করেন, আপনার সম্পর্ক আবারও নতুন করে উজ্জ্বল হয়ে উঠতে পারে। আজ আমি আপনাদের 12টি কার্যকরী উপায় দেখাবো, যেগুলো বাস্তবে প্রয়োগ করলে রোমান্স ফিরে আসে। আমরা প্রতিটি পয়েন্টে দেখবো কি করবেন, কি করবেন না, বাস্তব উদাহরণ এবং ছোট টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে শুধু উপদেশ নয়, প্রেরণা, গল্প এবং কার্যকরী স্ট্র্যাটেজিও রয়েছে। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, খোলামেলা কথা বলুন। রোমান্সের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো খোলামেলা কথা বলা। অনেক সময় আমরা ভাবি সে তো বুঝবে না, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ বোঝার জন্য তৈরি থাকে। ধরুন আপনার কাজের চাপ বেশি, তাকে বলে দিন, আজ আমি ক্লান্ত, একটু সাহায্য চাই। মনে রাখবেন, অভিযোগ নয়, কেবল অনুভূতি জানানো। আরও টিপস বলি, 1, সময় বেছে নিন, শান্ত মুহূর্তে কথা বলুন। 2, আমি অনুভব করছি দিয়ে শুরু করুন। 3, কথা বলা এবং শোনা সমান গুরুত্বপূর্ণ। 4, প্রতিদিন 5 থেকে 10 মিনিট এমন আলাপ করুন। কমেন্টে লিখুন আপনি কখন সঙ্গীর সাথে অনুভূতি খোলামেলা করে কথা বলছেন, কি ফল কী হয়েছিল। নাম্বার 2, ছোটো ছোটো সারপ্রাইজ দিন। রোমান্স মানে বড় উপহার নয়, ছোটো ছোটো কাজও মন ছুঁয়ে যায়। উদাহরণ দিই, হঠাৎ প্রিয় চকোলেট বা কফি নিয়ে আসা, একটা হ্যান্ডরাইটিং নোট লেখা, আজ তুমি খুব সুন্দর দেখাচ্ছ। রাতে হঠাৎ ডিনার তৈরি করা। টিপস 1, প্রতিদিন একবার ছোট সারপ্রাইজ করুন। 2, অর্থ নয়, ভালোবাসা গুরুত্বপূর্ণ। 3, ছোট চুম্বন বা আলিঙ্গনও বড় প্রভাব ফেলে। আপনি কখনো সঙ্গীকে সারপ্রাইজ দিয়ে অবাক করেছেন? কমেন্টে শেয়ার করুন। নাম্বার 3, একসাথে সময় কাটান। একসাথে সময় কাটানো সম্পর্কের জন্য সবচেয়ে বড় উপহার। প্রতিদিন 20 থেকে 30 মিনিট ফোন বা ল্যাপটপ দূরে রেখে গল্প করা। সপ্তাহে একদিন ডেট নাইট, একসাথে রান্না বা হবি করা। 1, ছোট মুহূর্ত উপভোগ করুন, কফি, হালকা আলিঙ্গন, হাসি। 2, পরিকল্পিত সময় মানে কোয়ালিটি টাইম। আজ থেকে কত মিনিট একসাথে সময় কাটাবেন, কমেন্টে জানাবেন। নাম্বার 4, প্রশংসা করতে ভুলবেন না। প্রশংসা সম্পর্ককে জাগ্রত রাখে। সময় বাড়ার সঙ্গে প্রশংসা কমে যায়। আজ তুমি সুন্দর দেখাচ্ছ, তুমি যে খাবার বানিয়েছ অসাধারণ। ছোট কাজেও ধন্যবাদ দিন। প্রতিদিন কমপক্ষে একবার প্রশংসা করুন। আজ আপনার সঙ্গীকে একটি প্রশংসা বলুন এবং ফল শেয়ার করুন। নাম্বার 5, মনোযোগ দিয়ে শুনুন। শুধু শোনা নয়, মনোযোগ দিয়ে শোনা সম্পর্ককে ঘনিষ্ঠ করে। তার গল্পে ইন্টারাপ্ট করবেন না, মাঝে মাঝে মাথা নাড়িয়ে বা হাসি দিয়ে বোঝান মনোযোগ দিচ্ছেন। 1, চোখে চোখ রেখে কথা শোনা। 2, ফোন দূরে রাখুন। আজ থেকে ফোন বা ল্যাপটপ বন্ধ করে কথা শুনবেন, কমেন্টে ফল লিখবেন। নাম্বার 6, শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখুন। শারীরিক ঘনিষ্ঠতা মানসিক ঘনিষ্ঠতার পরিপূরক। সকাল বা রাতে হাত ধরে হাঁটা, হালকা আলিঙ্গন বা চুম্বন। 1, আরামদায়ক সময় ঘনিষ্ঠতা বাড়ান। 2, ছোট স্পর্শের মাধ্যমে প্রেম প্রকাশ করুন। আজ রাতে ছোট আলিঙ্গন দিয়ে দিন, ফল শেয়ার করবেন। নাম্বার 7, নতুনত্ব আনুন। একঘেয়েমি রোমান্স কমিয়ে দেয়, মাঝে মাঝে নতুন কিছু করুন। নতুন জায়গায় ঘুরতে যান, নতুন খাবার বা হবি ট্রাই করুন, হোম ডেট বা মোমবাতি ডিনার। 1, একসাথে নতুন অভিজ্ঞতা অর্জন করুন। 2, নতুন চেষ্টা সম্পর্ককে শক্ত করে। আপনার পছন্দের হোম ডেট আইডিয়া কি, কমেন্টে শেয়ার করুন। নাম্বার 8, নিজের যত্ন নিন। নিজেকে ভালো রাখা সম্পর্কের জন্য জরুরি। মানসিক চাপ, ক্লান্তি রোমান্স কমায়। আজ থেকে কোন হবি শুরু করবেন, কমেন্টে জানাবেন। নাম্বার 9, ভুল ধরে রাখবেন না। পুরনো অভিমান ও রাগ রোমান্সকে কমায়। ক্ষমা করুন, ভুলে যান। ছোট ঝগড়া হলে শান্তভাবে কথা বলুন, সমস্যার সমাধান করুন। আজ আপনি কি ক্ষমা করবেন, লিখে শেয়ার করুন। নাম্বার 10, পরামর্শ নিন। যদি সমস্যার গভীরতা বেশি হয়, কাউন্সেলিং নিন, এটি লজ্জার নয়। ম্যারেজ কাউন্সিলরকে প্রশ্ন করুন।
দুজন মিলে সমস্যা নিয়ে আলোচনা করুন। আপনি কি কাউন্সেলিং নিয়েছেন? অভিজ্ঞতা লিখুন। বন্ধুরা, রোমান্স মানে শুধু অনুভূতি নয়, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা। এই 10টি উপায় বাস্তবায়ন করলে আপনার বিবাহিত জীবন আবারও উজ্জ্বল হয়ে উঠবে। ভালোবাসা মানে যত্ন, মনোযোগ এবং সহমর্মিতা। আজই শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কোন পয়েন্টগুলো প্রয়োগ করবেন এবং কোন বিষয়ে আরও ভিডিও চান। ধন্যবাদ। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।